সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 এপ্রিল, 12 বৈশাখ, 8 জিলকদ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকা সহ রাজ্যে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস, আবহাওয়া বিভাগের সতর্কবার্তা। জোরহাটে স্ট্রং রুমে অননুমোদিত ব্যক্তি, প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি কংগ্রেসের। গর্ভবতী মহিলাদের জন্য 25,000 টাকার সরাসরি সহায়তা। মহিলাদের জন্য 10টি গ্যারান্টি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আসতে দেরি, কালাইনে গেটের বাইরে অধ্যক্ষকে আটকালো পড়ুয়ারা। কালাইন এসআর কলেজে দুমদুমার কাণ্ড, শেষমেশ পুলিশি প্রহরায় প্রবেশ। আধার কার্ডের জাদু, হারানো দিব্যাঙ্গ শিশুকে ফিরে পেল পরিবার। 1 বছর পর আধার ভিত্তিক বায়োমেট্রিকই বাড়িতে পৌঁছে দিল নিখোঁজ বাক প্রতিবন্ধী কন্যা শিশুকে। বেসরকারি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা ব্যবসা পাতারকান্দিতে, নজর নেই জেলা শিক্ষা বিভাগের। চুরির গাড়ি কেনার অভিযোগে সুনাইয়ে গ্রেফতার 2 জন। আমার নামে 36টি কেস, 55 ঘণ্টা জেরা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন একটাও মামলা করেননি মোদিজি? প্রশ্ন রাহুল গান্ধীর। নিলামবাজারের এসবি বিদ্যানিকেতনে চোরের হানা, 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৈতা খুলতে বাধ্য করার অভিযোগে বিতর্ক, 3 অধ্যাপক সাসপেন্ড। তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। মিছিলে পুলিশের বাধা, উত্তেজনায় থমথমে মণিপুর, টিয়ার গ্যাসে পরিস্থিতি নিয়ন্ত্রণ। কাল বৈশাখী ঝড় তুফানে উদারবন্দ বিদ্যুৎ সাবডিভিশনের প্রায় 5 কিলোমিটার লাইন ক্ষতিগ্রস্ত, বাংলো 1.5 শতাধিক কোটি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। গত রবিবারের বৃষ্টির বিভীষিকার কথা এখনও ভুলতে পারেনি গৌহাটিবাসী। এর মধ্যে ফের রাজ্য জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো মৌসুম ভবন। এদিকে সতর্কবার্তা জারি হতেই রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা গৌহাটিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা, নিষ্কাশন ও জননিরাপত্তার লক্ষ্যে কয়েক দফা বৈঠক করলেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। আসতে দেরি, কালাইনে গেটের বাইরে অধ্যক্ষকে আটকালো পড়ুয়ারা। কালাইন এসআর কলেজে দুমদুমার কাণ্ড, শেষমেশ পুলিশি প্রহরায় প্রবেশ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারিত সময়ের 45 মিনিট পরে এসেছেন। এতেই খাপ্পা পড়ুয়ারা। তারা অধ্যক্ষকে কলেজ গেটে আটকে রেখে দেয় প্রায় আধ ঘণ্টা। পরে অধ্যক্ষ প্রশাসনের সহায়তায় কলেজে প্রবেশ করতে পেরেছেন। সম্ভবত শুধু কাছাড় জেলাই নয়, পুরো বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে এ ধরনের ঘটনার দ্বিতীয় নজির নেই। এই ঘটনা ঘটেছে শনিবার কালাইন সত্যরঞ্জন কলেজে। নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির সিনহা কলেজ গেটে উপস্থিত হলে উপস্থিত একাংশ পড়ুয়া তাকে আটকে দেয়। পড়ুয়াদের অভিযোগ ছিল, কলেজ স্টুডেন্ট ও অন্যদের জন্য প্রবেশের সময় নির্ধারিত করা হয়েছে, তাই যদি অধ্যক্ষ দেরিতে আসেন তবে তারও কলেজে ঢোকা উচিত নয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাধ্য হয়ে অধ্যক্ষ মিহিরবাবু কাটিগড়ার সার্কুল অফিসারকে ফোনে বিষয়টি জানিয়ে কালাইন পুলিশের সহায়তায় কলেজে প্রবেশ করেন। জোরহাটে স্ট্রং রুমে অননুমোদিত ব্যক্তি,
প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি কংগ্রেসের। ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম সংরক্ষণের স্ট্রং রুমে অননুমোদিত ব্যক্তির উপস্থিতির অভিযোগকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। যোরহাটের এক ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী পল্লবী শইকিয়া গগৈ নামের কংগ্রেস প্রার্থী যোরহাট গভর্নমেন্ট গার্লস স্কুলের ওই স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে দেখেন কয়েকজন ব্যক্তি সেখানে বৈধ পরিচয়পত্র ছাড়াই অবস্থান করছেন। পল্লবী জানান, এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর তিনি বিষয়টি জেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে যোরহাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। উল্লেখ্য, ইভিএম স্ট্রং রুম অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয় এবং শুধুমাত্র বৈধ পরিচয়পত্র যাদের রয়েছে বা স্ট্রং রুম এলাকায় যাওয়ার অনুমোদন যাদের রয়েছে তারাই সেখানে প্রবেশ করতে পারেন। এই পরিস্থিতিতে অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গর্ভবতী মহিলাদের জন্য 25,000 টাকার সরকারি সহায়তা। মহিলাদের জন্য 10 গ্যারান্টি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথম দফার নির্বাচনের পর নদিয়ার কৃষ্ণনগরে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে মহিলাদের জন্য 10টি গ্যারান্টি ঘোষণা করলেন। 10টি গ্যারান্টির মধ্যে রয়েছে নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে মহিলা থানা তৈরি হবে, পুলিশ বাহিনীতে বড় আকারে মহিলাদের নিয়োগ করা হবে, 1 বছরে মহিলাদের অ্যাকাউন্টে 34,000 টাকা করে দেওয়া হবে, মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য 50,000 টাকার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকার সরাসরি সহায়তা, শিশুদের পুষ্টির জন্য অতিরিক্ত 34,000 টাকা প্রদান, সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, স্টার্টআপের জন্য মুদ্রা যোজনায় 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে লাখপতি দিদি হওয়ার সুযোগ করে দেওয়া। আধার কার্ডের জাদু, হারানো দিব্যাঙ্গ শিশুকে ফিরে পেল এক পরিবার। 1 বছরের পর আধার ভিত্তিক বায়োমেট্রিকই বাড়িতে পৌঁছে দিল নিখোঁজ বাক প্রতিবন্ধী কন্যা শিশুকে। আধার ভিত্তিক বায়োমেট্রিক নিখোঁজ বাক প্রতিবন্ধী কন্যা শিশুকে প্রায় 1 বছর পর অবশেষে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল। ঘটনাটি রাজ্যের চড়াইদেউ জেলার। আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণই তার পরিচয় উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জানা গেছে, বুদ্ধি বিকাশজনিত সমস্যায় আক্রান্ত এবং বাক প্রতিবন্ধী এই শিশুটিকে 25 এপ্রিল 2026 তারিখে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র প্রক্রিয়ায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, স্থানীয় পুলিশ এবং শিশু সুরক্ষা সংস্থাগুলি যৌথভাবে কাজ করে। চুরির গাড়ি কেনার অভিযোগে সুনাইয়ে গ্রেফতার 2 জন। চুরির গাড়ি কেনাবেচার অভিযোগে সুনাই পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা হাসান আহমেদ মজুমদার এবং সুনাই শহরের তুন্দুরকান্দি এলাকার মৃণাল আহমেদ বরবুইয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাবাড়িঘাটে মহিদুল ইসলাম মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে 3টি অটো গাড়ি, 2টি মোটরসাইকেল এবং 1টি বাইকের তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহিদুল ইসলামের পুত্র হাসান আহমেদ ও তার এক নিকটাত্মীয় মৃণাল আহমেদকে আটক করে পরে গ্রেফতার করা হয়। আমার নামে 36টি কেস, 55 ঘন্টা জেরা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন একটাও মামলা করেননি মোদিজি? প্রশ্ন রাহুল গান্ধীর। বঙ্গে শনিবার ভোট প্রচারে এসে শ্রীরামপুর শহীদ মিনার ও মেটিয়া বুরুজের সভা থেকে
তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মেটিয়াবুরুজের সভায় তিনি প্রশ্ন তুলেন, আমার বিরুদ্ধে 34টি মামলা, 55 ঘন্টা জেরা করেছে ইডি, মমতাজির বিরুদ্ধে কেন একটাও মামলা করেননি মোদিজি? একই সঙ্গে রাহুল গান্ধী দাবি করেন, গোটা দেশে বিজেপিকে রুখতে পারে একমাত্র কংগ্রেস। তিনি বলেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সমঝোতা রয়েছে, আর কংগ্রেসই একমাত্র দল যারা নীতির ভিত্তিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কর্ণাটকের এক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের পৈতা খুলতে বাধ্য করার অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বেঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষার প্রথম দিনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢোকার আগে পৈতা খুলতে বলা হয়। শুধু তাই নয়, কিছু পরীক্ষার্থীর হাতে বাঁধা পবিত্র সুতো খুলে দেওয়া বা কেটে ফেলা হয় বলে দাবি। বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের বক্তব্য, নিরাপত্তার কারণে কানের দুল বা ধাতব জিনিস খুলতে বলা যুক্তিসঙ্গত হলেও পৈতা খুলতে বাধ্য করার কোনো ব্যাখ্যা তাদের কাছে স্পষ্ট করা হয়নি। অনেকেই বাধ্য হয়ে নির্দেশ মানতে বাধ্য হন বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ভিড় জমে যায়। তাদের দাবি, এই ধরনের কোনো নির্দেশিকা সরকারি পর্যায়ে আগে থেকে ছিল না। এর আগেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল এবং তখন সরকার জানিয়েছিল পৈতা খোলার কোনো প্রয়োজন নেই। ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ একাধিক ধারায় তদন্ত শুরু করেছে। পাশাপাশি কলেজের 3 জন অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। বেসরকারি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা ব্যবসা পাতারকান্দিতে, নজর নেই জেলা শিক্ষা বিভাগের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে না হতে শিক্ষা বাণিজ্য তুঙ্গে। রাজ্য সরকারের সব নিয়ম নীতিকে তোয়াক্কা করে শ্রীভূমির পাতারকান্দিতে রীতিমতো শিক্ষা নিয়ে চলছে জমজমাট ব্যবসা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর এসবের আড়ালে রয়েছে সহজ সরল অভিভাবকদের কাছ থেকে মোটা টাকা আদায়ের বিশাল ফাঁদ। সচেতন নাগরিকদের অভিযোগ মতে, ইদানিং বৃহত্তর পাতারকান্দির বিভিন্ন অলিগলিতে অনেক বেসরকারি স্কুল রয়েছে যাদের আদৌ কোনো সরকারি অনুমোদন নেই, নেই কোনো বৈধ নথিপত্রাদি। অথচ শিক্ষাবর্ষের শুরুতেই অনেক সহজ সরল অভিভাবকদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে ভর্তি প্রক্রিয়া নিয়ে রীতিমতো অঘোষিত প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে এসব ভুয়ো প্রতিষ্ঠান। মিছিলে পুলিশের বাধা, উত্তেজনায় থমথমে মণিপুর, টিয়ার গ্যাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শনিবার অশান্ত মণিপুরে স্থায়ী শান্তির দাবিতে শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তারা ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আটকে দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। প্রতিবাদকারীরা নিহত 2 শিশুর জন্য বিচার এবং জাতিগত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে স্লোগান দেন ও প্লেকার্ড প্রদর্শন করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, নিলাম বাজারের এসবি বিদ্যানিকেতনে চুরের হানা, 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে নিলাম বাজারে। ঐতিহ্যবাহী স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলে সংঘটিত হয়েছে এই চুরির ঘটনা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে নিলাম বাজারে। জানা গেছে শুক্রবার গভীর রাতে নিলামবাজার থানা থেকে প্রায় 400 মিটার দূরে 8 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস রুমের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। কার্যালয়ের ভেতরে থাকা সরকারি মূল্যবান কাগজপত্র তছনছ করে, আসবাবপত্র লণ্ডভণ্ড করে চোরের দল। 2টি কম্পিউটারের মনিটর, সিপিইউ, ইউপিএস, প্রিন্টার, ব্যাটারি ছাড়াও সোলারের আরও 8টির অধিক ব্যাটারি সহ বহু মূল্যবান আসবাবপত্র এবং সরঞ্জাম ইত্যাদি হাতিয়ে নিয়েছে চোর। প্রতিদিনের মতো শনিবার সকালে 4র্থ শ্রেণীর এক কর্মী বিদ্যালয়ে উপস্থিত হলে চুরির বিষয়টি তার চোখে পড়ে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।